দাদা, একটা জরুরি কথা বলতে এসেছি। বাবার যাওয়ার পর এতদিন সব একসাথে চলছে, কিন্তু এবার মনে হয় বাড়ি আর জমিটা ভাগ করে নেওয়া উচিত। ভাগ করবি? ঠিক আছে রে, তোর যা মনে হয় তাই কর। আমি তো কোনোদিন আপত্তি করিনি। দাদা সত্যিই খুব ভালো মানুষ, একবারও রাগ করলেন না। হ্যাঁ রে দাদা, তুই সবসময় এমন সহজ সরল। আমার একটু ভয়ই লাগছিল কথাটা তুলতে। আরে আমরা তো ভাই, যা ঠিক মনে করিস তাই কর। তাহলে ঘরের ভাগটা কি হবে? নিতাই, তুই চাকরি করিস, তোর একটা মান সম্মান আছে। তুই এই ভালো ঘরটা নে, আমরা এই ভাঙা ঘরেই থাকবো, চিন্তা নেই। দাদা, তুই সত্যি এটা চাস? আমার তো একটু খারাপ লাগছে, তুই বড় ভাই হয়ে ভাঙা ঘরে থাকবি। খারাপ লাগবার কিছু নেই, ভাইয়ের জন্য এটুকু করতে পারবো না? ঘর তো আসলে ইট কাঠের ব্যাপার, মানুষগুলো ভালো থাকলেই সব ঠিক আছে। ঠিক বলেছ তুমি, আমাদের তো কোনো কষ্ট নেই, শুধু তোমরা ভালো থাকলেই আমরা খুশি। দাদা, তুই যদি কখনো কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় বলিস, আমি তো আছি। সে দেখা যাবে রে, তুই আগে নিজের সংসার গুছিয়ে নে। নিতাই ঠাকুর পড়ি না, তোমরা নিশ্চিন্ত থেকো, আমরা তো পাশেই আছি সব সময়। ধন্যবাদ বৌদি, তোমাদের এই মন থাকলেই আমরা ভাগ্যবান। এই দুটো জমির মধ্যে একটা নিচু, বর্ষার জল জমে থাকে, চাষ করা কঠিন, আর একটা ভালো চাষের উপযোগী। নিতাই, তুই তো চাকরি করিস, চাষ করবার সময় পাবি না, তাই নিচু জমিটা তুলে নে, মানে তুই নে, বিক্রি করে দিতে পারবি সহজে। না না, আমরা চাষের জমিটাই নেব। নিচু জমি নিয়ে কি হবে আমাদের? পানি জমে থাকা জমির কোনো দাম নেই। রিনা, দাদা তো ঠিকই বলছে, আমরা তো চাষই করব না, মানে। তুমি চুপ করো তো, ভাগ যখন হচ্ছে সমান ভাগ হওয়াই উচিত। ভালো জমিটা আমাদের চাই, এটাই শেষ কথা। ভবিষ্যতে বিক্রি করতে গেলেও তো ভালো জমির দাম বেশিই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক, চাষের জমিটা তোরা নে, নিচু জমিটা আমি নিচ্ছি। তুমি না বলতেই পারতে, এভাবে সবসময় নিজে ছাড় দিলে চলে? থাক না কমলা, ভাইয়ের সংসারে অশান্তি বাড়িয়ে লাভ কি? দেখি, ওপরওয়ালা নিশ্চয়ই একটা পথ দেখাবেন। জমি খারাপ হতে পারে, কিন্তু মনের জোর তো আমাদের কাছে আছে। কি রে গোপাল, ভাগ বাটোয়ারা মিটলো? হ্যাঁ হারান্দা, নিচু জমিটা আমার ভাগে পড়েছে। এই রে, জমিতে তো বর্ষা হাঁটু জল জমে যায় ভাই, কি করবি এখন? আমি তো বলি ফেলে না রেখে কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়, একদম ফেলে তো রাখবো না, কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। চিন্তায় থাকিস না, দরকার হলে আমার কাছে এসে জিজ্ঞেস করিস। এই গ্রামে চাষবাসের অনেক ফন্দি আছে, আমি জানি। ধন্যবাদ হারান্দা, তোমার মতো একটা বন্ধু পাশে থাকলে অনেক ভরসা পাই। বন্ধু বলে কথা রে, বিপদে না দাঁড়ালে আর কিসের বন্ধুত্ব। আর শোন গোপাল, মন খারাপ করিস নে, কখনো কখনো যেটা খারাপ মনে হয় সেটাই আসল সৌভাগ্য বয়ে আনে। হ্যাঁ, তোমার কথায় ভরসা পাই হারান্দা। আর একটা কথা, নফর মহাজনের থেকে দূরে থাকিস, লোকটা ভালো না, বিপদে পড়লে